হচ্ছে ফ্রেন্ডশিপের কারণে তাদের মধ্যে কিছুটা যোগাযোগ আছে, কিন্তু তখন আমার মেয়েটার সাথে ফার্স্ট কথা হয় ফোনে যে কে এই নাফাইসা। তো নাফাইসা তখন আমি বলেছিলাম যে তুমি তো একটা কেন 10টা মেয়ের সংসার ভাঙতে পারবা। তো সে আমাকে বলেছিল যে তার এমন কোনো ইচ্ছা নাই, হ্যাঁ তার এমন কোনো ইচ্ছা নাই। তখন বলেছিল আপনার হাজবেন্ড বললেন যে আমাকে যেন ফোন না দেয়, আর আমি আপনার হাজবেন্ডকে আর ফোন দিব না। বার্থডেতে তার বাসায় হচ্ছে গিফট পাঠানো হয়েছিল, এবং গিফটগুলোর হচ্ছে কি আপনার ছবি দেখলে বুঝবেন আমার হাজবেন্ডের নীল রং পছন্দ। ওই অনুযায়ী সে জানুয়ারি মাসে তার রুম রং করায়, নীল এবং সাদা রং করে, এবং তার কাছে যে গিফটটা পাঠানো হয় সেটা হচ্ছে নীল আর সাদার মধ্যে। ওখানে দেখবেন আপনার একটা জিনিস, আমার হাজবেন্ডের মানে নাম হচ্ছে গিয়ে প্রীতম আসান। তো ওইখানে প্রত্যেকটা ওর টিকটক আইডি প্লাস ব্লগ সবকিছু কিন্তু লেখা ছিল নিশা আসান। আমার হাজবেন্ডকে আমি বলবো যে তাকে ছাড়া আমি নিজেকে অস্তিত্বহীন মনে করি, যে মানে তাকে আমি এতটাই ভালোবাসি যে তার জন্য আমি হয়তো পৃথিবী ছাড়তে আমি সেকেন্ড টাইম চিন্তা ভাবনা করবো না। মার্চে হচ্ছে গিয়ে আমার সন্দেহ শুরু হয় যে এই নাফাইসা নিশাই কি সেই মেয়ে যে আমার হাজবেন্ডের সাথে ইন্টারেক্টেড আছে। তো তখন আমি বিভিন্নভাবে ওর ব্লগ, ওর টিকটক, ওর ওই নাফাইসা চাইনিজ ওয়ার্ড যেগুলো হচ্ছে ফলো করা শুরু করি, এবং তখন থেকেই হচ্ছে আমার বললাম তো আমার হাজবেন্ডের একদম টপ টু বটম যেরকম আমার চেনা, সে তাকে বিভিন্ন ব্লগে খাইয়ে দিচ্ছে, তার হাত, তার নখ, ইভেন কিছু আপনারা তার ঈদের দিনে যে কাপল পিক বলতে সে যে প্রোফাইল পিকটা আপলোড দিয়েছে যে ধন্যবাদ, সাথে ব্লু হার্ট, কিন্তু বললাম আমার হাজবেন্ডের ব্লু কালারটা পছন্দ। তো ওই জিনিসগুলো হচ্ছে কি আমার আরো ক্লিয়ার করছিল। তারপর ঈদের দ্বিতীয় দিন তারা যে দেখা করেছে, সে ব্লগে আপলোড দিয়েছে যে কিডনি বেচে সে ইন্ডিয়ানের পাঞ্জাবি কিনেছে, সেই পাঞ্জাবি কালার, এবং ঈদের দ্বিতীয় দিন আমার হাজবেন্ড যে তার সাথে দেখা করে আসার পরে বাসায় ঢুকেছিল সেই পাঞ্জাবি সেম। এরপর দেখবেন যে কিছু টিকটক ভিডিওতে তারা হচ্ছে একসাথে হাত ধরে ঘুরছে, সেই ঘোড়ার হচ্ছে গিয়ে যে শার্ট পরে ঘুরেছে সেই শার্ট পরে হচ্ছে আমার হাজবেন্ড, ওই মানে শার্টটা যে আমার হাজবেন্ডের সেটা তো আমি চিনবই। আর এর সাথে সাথে হচ্ছে গিয়ে সে যে ইউজ করতো আমার হেলমেট, তার বিভিন্ন হচ্ছে গিয়ে ব্লগে সে মোহাম্মদ করে গিয়েছে, সেই সময় যে ঘুরতে যে রাত করার আগে রাত ভাঙিয়ে দেয়, সেই সময় যে হেলমেটটা ইউজ করা হয়েছে। এবং আপনারা কতটুকু খেয়াল করেছেন কিনা জানি না, আমি তো প্রত্যেকটা বিষয়ে ফলো করা শুরু করি। ওই ভিডিওটার এক পর্যায়ে হয়তো সামনে কোনো স্পিড ব্রেকার বা কিছু ছিল, যেটা হচ্ছে আমার হাজবেন্ডের হেলমেটটা পিছন দিকে চলে। নাফাইসা নিসার এবার এক্স হাজব্যান্ডের বউ লাইভে এসে মুখ খুললেন, বললেন নাফাইসা নিসা সব কিছু জেনে বুঝে আমার সংসারটাকে নষ্ট করতে চেয়েছিল। এই মেয়েটা আগে থেকে জানতো ও ম্যারেড, সব কিছুই জানা সত্ত্বেও ও আমার সংসারে ঢুকেছে, এখন আবার লাইভে এসে নাটক করছে। এসব কথা বলল নাফাইসা নিসাকে নিয়ে। সবাই তো বলছে নাফাইসা নিশা নাকি মিথ্যা কথা বলেছে, লাইভে এসে যে কান্নাগুলো করেছে তা নাকি সবটুকুই পুরোটা নাটক, কারণ সব কিছুই জানতো সে, আর জেনে শুনে নাকি প্রেম করেছে, বিয়ের অভিনয় করেছে, নাটক করেছে। তো পুরো ভিডিওটা বিস্তারিত জানতে নাফাইসা নিশার এক্স হাজবেন্ডের বউয়ের কাছ থেকে শুনে নিন। এটাও স্বীকার করেছে যে হ্যাঁ মেয়ে সবকিছু জানে, এবং এরপর আমি বলবো যে আপনারা কতটুকু জানেন জানি না, আমি তাকে ঘেটে যতটুকু বের করতে পেরেছি যে তার আগে দুটো বিয়ে হয়েছিল বা একটা বাচ্চা আছে। আমি আমার হাজবেন্ডকে যতটুকু চিনি সে এরকম রুচির না যে এই ধরনের কোনো মেয়েকে সে পছন্দ করতে পারে। অ্যাক্সিডেন্টালি ঘটে গেছে। তো ঈদের পর দিনের যে ঘটনাটা, আমি এগুলো দেখার পরে আমি আমার প্রোফাইল পিকচারটা পাবলিক করে আপলোড করার পরে কয়েক ঘন্টায় পরে তারা যে ঈদের দিন ঘুরতে গেছে তাদের ড্রেসের কালারও সেম, ড্রেস কোডের কালার সেম ছিল। সে আমার হাজবেন্ডের হাত ধরে ছবি তুলেছে, এবং আমার হাজবেন্ডের হাতে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা আমাদের বিয়ের গিফটের ঘড়ি। সেগুলো দেখতে তো আর আমাকে কনফিউজ করে না যে হ্যাঁ এটা আমার হাজবেন্ড। হ্যাঁ তখন আমি শিওর হয়ে যাই। এবং আরো একটা জিনিস যেটা আমার এখন মাথায় পয়েন্টে আসতেছে, আমার হাজবেন্ড একদিন বলেছিল যে তুমি চলে গেলে কেউ এই ঘড়িটা নিয়ে যাবে, তাই না? আমি খুব অবাক হয়েছিলাম যে তুমি এগুলো কেন বলছো। তো পরবর্তীতে